একটা কথা আছে, যারা রাধে তারা চুলও বাঁধে, এবং এই কথাটা যেন নবনীতা মজুমদারের সঙ্গে খুবই মানানসই। যারা পড়াশোনার পাশাপাশি রান্নাবান্না, সন্তান লালন পালন, সন্তানকে রোজ সময় মতো খাইয়ে দিয়ে স্কুলে পাঠানো, নিজের হাজব্যান্ড যখন চাকরি খুইয়ে চরম হতাশাগ্রস্ত, তখন ওই হতাশা থেকে মুক্তিদাতা এবং প্রাইভেট টিউশন করে সংসারের হাল ধরা, বিএড করা এবং টেটে টপ রেজাল্ট করা, এমন প্রতিভাবান মহিলাকে সম্মান জানাতে পেরে জব সিকার ফ্যামিলি নিজেদের ধন্য মনে করছে। আশা থাকবে তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশানে অ্যাটলিস্ট কনগ্রেচুলেশন লিখে সঠিক মর্যাদা দেবে, কারণ যারা মর্যাদা দিতে জানে তারাই মর্যাদার অধিকারী হতে পারে। 2019 সালে যখন রিল্যাক্সেশন টেট এক্সাম হয়, নবনীতা মজুমদার কিন্তু পরীক্ষায় বসে, কিন্তু আশানুরূপ রেজাল্ট হয়নি। তো সেই হতাশা থেকে কিন্তু নবনীতা মজুমদার নিজেকে বের করতে পেরেছে, এবং কিভাবে ওই অসফলতা বা বিফলতাকে সফলতায় পরিণত করা যায় সেটা একমাত্র নবনীতা মজুমদাররাই ভালো জানে। তো চলো আমরা শুনি নবনীতা মজুমদার কিভাবে নিজেকে এইভাবে প্রস্তুত করেছে এবং এবছর টেটের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেছে, এবং তোমাদের উদ্দেশ্যে নবনীতা মজুমদার কি বলেছে। নমস্কার, আমি নবনীতা মজুমদার। আমার শ্বশুরবাড়ি আগরতলা যোগেন্দ্রনগর, আমার বাবার বাড়ি উদয়পুর কাকরাবন। আমি এবার টেট 1 এবং টেট 2 দুটো এক্সামে আমি কোয়ালিফাই করেছি। আমার টেট 2তে প্রাপ্ত নম্বর 119, টেট 1-এ প্রাপ্ত নম্বর 103। আমার এই সফলতার জন্য আমার মা বাবা, আমার হাজব্যান্ড, যাদের সাপোর্ট ছাড়া এটা করা অসম্ভব ছিল। আমার মেয়ে যে ফুল সাপোর্ট করেছে আমাকে, আমার 3জন ফ্রেন্ড, যাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, সবসময় আমাকে সাপোর্ট করতেন সব কিছু দিয়ে। আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্যে। অ্যাকচুয়ালি আমি 2008-এ গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছিলাম ইংলিশ অনার্স নিয়ে উদয়পুর কলেজ থেকে। 2010-এ আমার বিয়ে হয়। সেই বছরই আমার হাজব্যান্ড জবটা পান। আমার হাজব্যান্ড একজন 10,323-এর শিক্ষক ছিলেন সায়েন্সের, কিন্তু 2017-এ ওর জবটা যায় এরকম একটা অবস্থা, চলেই যাবে আমরা জানতে পারলাম। তখন ভাবলাম যে না, এবার আমি বিএডটা করি, দেখি কি হয়, যদি একটু সংসারের হালটা ধরতে পারি। তখন 17-19-এর ব্যাচে আমি বিএডটা কমপ্লিট করি, কিন্তু আমি 19-এর রিল্যাক্সেশন টেটে বসেছিলাম, তখন আমি কোয়ালিফাই করতে পারিনি কয়েকটা নাম্বারের জন্যে। তো এইবার আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করি। আমি দিনের বেলাতে তেমন একটা সময় পেতাম না পড়ার জন্যে, তাই রাত্রিবেলা আমি যতটুকু সময় পেতাম পড়তাম। আমি ঘরের সমস্ত কাজ একা হাতে সামলাতাম, প্লাস মেয়ে ছিল। আমি টিউশন করাই, ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি ইংলিশটা আমি পড়াই। তো ওই সমস্ত কাজগুলি করার পর যেই সময়টা আমি পেতাম, সেই সময়টাই আমি পড়ার জন্য রাখতাম। আমার তেমন কোনো রুটিন আমি করতে পারিনি, কারণ সেটা আমি মেনটেন করতে পারবো না, আমি জানতাম। অনেকবার করেছি কিন্তু হয়নি। তো এভাবেই আমি পড়াশোনাটা চালিয়ে রেখেছি। আমি টেক্সট বইটা ফলো করেছি, পাশাপাশি নিজের নোটসটা আমি নিজেই বানিয়েছি। তাই এইভাবেই তোমরাও পড়ো। যারা এবার টেট কোয়ালিফাই করেছো ওদেরকে আমি অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। যারা করতে পারোনি তাদেরকে আমি একটা কথাই বলবো, নেক্সট টাইম ট্রাই করো, ভালো করে পড়ো, অবশ্যই তুমি কোয়ালিফাই করবে। আর টেক্সট বইটা ভালো করে ফলো করো, কারণ টেক্সট বই থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনগুলি আসে। ভালোভাবে টেক্সট বইটা পড়ো, নিজের নোটসটা নিজে বানাও, নিজের প্রতি বিশ্বাসটা রাখো, পারবে।